যে রক্তদানকে মহৎ অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য। আর জানেন আমার বিধানসভা এমন একটা গ্রাম, আমি যখন বাড়িতে করছিলাম অনেক কার্যকর্তা আছে, রক্তদান শিবিরে যাবো, কোথায় যাবে? কলকাতায় যাবো। বলছি কলকাতা কোথায়? কলকাতা রক্তদান শিবিরে যাবে। আমার এলাকার রক্ত অবাক কাণ্ড, ঢাকা উদয়বিহার উত্তর বিধানসভার বাইরে তো কোথাও যায় না, তারা কলকাতায় রক্তদান শিবির যাবে বলছেন। মানে আমি বলছিলাম আমার বিধানসভায় আমার এলাকাতেই কলকাতা আছে। দেখুন এর আগে একজন তারা বলছিলেন এখানে হচ্ছে ঝিল চাষ হতেন, কলকাতা হচ্ছে পশ্চিমবাংলার রাজধানী। তাই সেই রকম এই উদয়বিহার উত্তর বিধানসভা আমরা রাজধানীর নাম পেয়েছি। এই ছোট গ্রাম পুরো গ্রাম যে কলকাতা গ্রাম, এই কলকাতা গ্রামে ডেভেলপ করার জন্য যে সাধারণ মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছেন, এই বিধানসভা থেকে এই ছোট কলকাতার জন্য ডেভেলপ করার জন্য, এলাকাকে উন্নয়ন করার জন্য আমি চিন্তা ভাবনা নেবো। একটা জিনিস মনে পড়ে গেল, আজকে ভোটের সময় আমি বলেছিলাম আমাকে রসপুর থেকে যদি জেতাতে পারেন তাহলে আমি বিধানসভা জিতে যাব, বিধানসভায় বিধায়ক হয়ে হতে পারবো। তাই সেরকম জায়গায় আজকে আমাদের সরকারের 100 দিন পূর্তি হয়েছে, প্রত্যেক এলাকায় উন্নয়ন ডেভেলপ দেখতে পাচ্ছেন, নিয়ম প্রোগ্রাম চলছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি উদয়বিহার উত্তর বিধানসভা রসপুর অঞ্চলকে সাজিয়ে দিতে পারি, কাজে এলাকা ডেভেলপ করতে পারি, তাহলে উদয়বিহার উত্তর বিধানসভা ডেভেলপ হয়ে যাবে। তাই সেই রকম আমিও বলেছি যে কথা দিয়েছিলেন, আমি আর মানুষকে ভোট চাইতে এসে বলেছিলাম যে রসপুর অঞ্চল আমাকে জিতিয়ে দিক, আমি বিধানসভায় যে কাজ করতে পারবো। আর সেই রকম আমি কথা দিয়ে যাচ্ছি, এই এলাকার প্রথম যে কাজ বাকি আছে, আমি ভোটের সময় এসে যখন শুনেছিলাম মানুষের কাছে দুয়ারে দুয়ারে গেছিলাম, ভোট চেয়েছিলাম, তখন মানুষের প্রথম একটাই কাজ বাকি ছিল যে এই এলাকায় জল পায়নি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি সমস্ত কাজ রেডি করে দিয়েছি। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে বা 20 সেপ্টেম্বরের মধ্যে আপনার এলাকার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের কাজের প্রশ্ন বাকি আছে, আমাদের একটা টেন্ডার করতে হবে। আপনারা জানেন এই এলাকার আমাদের 26 সালের নির্বাচনের আগে এই এলাকার অনেক বড় বড় নেতা, তাবড় নেতা ছিলেন। যেমন মতো বিজেপি যারা ভোটে লড়ছিলেন বা বুথে দাঁড়িয়েছিলেন, বুথের বুথ সভাপতি ছিলেন, বুথের কার্যকর্তা ছিলেন, ওনারা বলতেন বিজেপির নেতা নেই, বিজেপির নেতাকে, বিজেপির নেতা কই? আপনারা দেখুন সামান্য 100 দিন হয়েছে, আজকে বেশি দিন হয়নি, এক বাজাবের এলাকায় একটা নেতা নেই, সব ঘরে ঢুকে গেছে।